আম্মা বাদ, আমাদের সকলের মাঝে একটা কথা অনেক পরিচিত আছে, সেটা হচ্ছে এই দুনিয়া বড় স্বার্থপর। তো আমি আজকে কথাটা স্বার্থ দিয়েই শুরু করতে চাচ্ছি। স্বার্থটা হচ্ছে অভদ্র ভাষা, আর আমি যদি স্বার্থের ভদ্র শব্দটা ইউজ করতে চাই তাহলে হবে উদ্দেশ্য। এই পৃথিবীতে মানুষ কোনো কাজই করে না কোনো স্বার্থ ছাড়া। এই পৃথিবীতে মানুষ কোনো কাজই করে না কোনো উদ্দেশ্য ছাড়া। আমি আপনি যখন 5 টাকা দিয়ে একটা কলম কিনি, তখন আমাদের ওই কলম কেনার পেছনে একটা উদ্দেশ্য থাকে যে ওই কলমটা লিখবে। আমি আপনি যখন 20 রিয়াল দিয়ে একটা গেঞ্জি কিনি, ওই গেঞ্জিটা কেনারও একটা উদ্দেশ্য থাকে। আমি যদি ওই গেঞ্জিটা একটু বেশি দাম দিয়ে কিনি, তো ওখানে একটু বেশি টাকা খরচ করারও একটা উদ্দেশ্য থাকে, যে দেখতে ভালো লাগবে, স্মার্ট লাগবে। আমি আপনি যদি একটা জুব্বা বানাই, তো আমার ওই জুব্বা বানানোর পিছনেও একটা উদ্দেশ্য থাকে। 150 রিয়ালের জায়গায় 350 রিয়াল দিয়ে যদি একটা জুব্বা বানাই, সেটাতে উদ্দেশ্য থাকে। এমনকি আমরা যখন একটা জুতা, একটা স্যান্ডেল যদি 5 রিয়াল দিয়েও ক্রয় করি, তাও ওই স্যান্ডেলের একটা উদ্দেশ্য থাকে। ওই স্যান্ডেলের সাথে আমার একটা স্বার্থ জড়িত থাকে। যখন ওই স্যান্ডেল আমার স্বার্থ পূরণ করতে পারে না, ওই স্যান্ডেলটা যখন ছিঁড়ে যায়, তখন ওই স্যান্ডেলটাকে আপনি ডাস্টবিনে নিক্ষেপ করেন। আপনার গেঞ্জিটা যখন আর কোনো কাজে আসে না, আপনার গেঞ্জিটা যদি পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ড গুচিরও হয়, তাও আপনি সেটাকে নিক্ষেপ করে দেন। আপনার গায়ের জুব্বাটা যদি 300 রিয়ালেরও সেলাই করা হয়, আর ওই জুব্বাটা উপরে যদি রং পড়ে জুব্বাটার কালার নষ্ট হয়ে যায়, গায়ে দেওয়ার উদ্দেশ্য, গায়ে দেওয়ার স্বার্থটা যদি আর হাসিল না হয়, আপনি ওই দামি জুব্বাটাকে ওই ডাস্টবিনে নিক্ষেপ করে দেন। আপনি আপনার দামি গেঞ্জিটা যদি ছিঁড়ে যায়, তাহলে আপনার দামি গেঞ্জিটা আপনার ঘরে অবহেলায়, আপনার বেখেয়ালিপনায় অন্য জায়গায় পড়ে থাকে। তাহলে আপনার কেনা একটা কলমের যদি উদ্দেশ্য থাকে, আপনার কেনা একটা গেঞ্জির যদি উদ্দেশ্য থাকে, আপনার কেনা একটা পাঞ্জাবির যদি উদ্দেশ্য থাকে, আপনার কেনা একটা জুব্বার যদি উদ্দেশ্য থাকে, আপনার মতো 2 চোখওয়ালা, 2 হাতওয়ালা, 2 পাওয়ালা মানুষের এই পৃথিবীতে আসার কি কোনো উদ্দেশ্য নাই? পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণী কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন। পৃথিবীর লক্ষ কোটি প্রাণী লিখতে পারে না, আপনি লিখতে পারেন। পৃথিবীর লক্ষ কোটি প্রাণী গাড়িতে উঠে চলাফেরা করে না, আপনি মানুষ গাড়িতে উঠে চলাফেরা করতে পারেন। হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর মাঝে আপনি একটা উত্তম শ্রেণীর প্রাণী। আপনি কি কখনো আপনার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করেছেন যে আমার 2টা হাত কেন, আমার 2টা পা কেন, আমার 2টা মাথা কেন, আমি কেন এই দুনিয়ায় আসলাম, আমার কি উদ্দেশ্য? আমার একটা কলম আমি কিনছি, আমার এই কলমের পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। আর আমি মানুষ এই দুনিয়ায় চলাফেরা করছি, আমার এই চলাফেরার পেছনে কি উদ্দেশ্য আছে, নাকি কোনো উদ্দেশ্যই নাই? এই প্রশ্ন কি আপনি কখনো আপনার বিবেককে করেছেন? যেহেতু আমরা সবাই মুসলিম, সেহেতু আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমাকে এবং আমাদের সকলকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমি একজন মালিক, আমি কলম কিনছি, আমার কলমের কালিটা ফুরিয়ে গেলে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আমি একজন মালিক, আমি গেঞ্জি কিনছি, আমার গেঞ্জিটা ছিঁড়ে গেলে আমি গেঞ্জিটা আমার ঘরের একটা কোণায় অবহেলায় ফেলে রাখছি। আমি মানুষ, আমাকে আমার প্রতিপালক যে কারণে সৃষ্টি করেছেন, আমি যদি সেই উদ্দেশ্য, সেই স্বার্থ পূরণ না করি, তাহলে আমার প্রতিপালক কি আমাকে ডাস্টবিনে ফেলবেন না? আপনার ডাস্টবিনটা চোখে দেখা যায়, আপনার ডাস্টবিনটা এখান থেকে বের হলে ওই মসজিদের বাইরে দেখা যাবে, আর রবের ডাস্টবিনটা দেখা যায় না। পার্থক্য শুধু এই জায়গায়।
রবের আপনি আপনার ডাস্টবিনটা দুনিয়ায় দেখতে পান, আর আপনার রবের ডাস্টবিনটা আপনি দেখতে পান না। পার্থক্যটা শুধু এই জায়গায়। আপনি আপনার রবের ডাস্টবিন দেখতে পাবেন কিয়ামতের দিন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে এবং আপনাকে দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, কথা বলার সক্ষমতা, লেখার সক্ষমতা, গাড়িতে চড়ার সক্ষমতা, বিবেক এবং বুদ্ধি দিয়ে আমাকে যে আমার প্রতিপালক সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনের উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মহান আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়ামা খালাকনাকুম আবাসা। আমরা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করিনি, কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো স্বার্থকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনি মনে মনে ভাবছেন দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে আপনার মাথার মধ্যে রব আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আপনি সেই উদ্দেশ্য ভুলে গেছেন। আপনি যখন জেদ্দায় আসছেন তখন আপনি টাকা পয়সার পেছনে ছুটছেন। আমি শুধু আপনাকে এই টাকা পয়সার একটু হাকিকত দেখাই। এই টাকা পয়সা দিয়ে আপনি কি পেয়েছেন আমি সেটা আপনাকে দেখাই। আপনি জেদ্দায় আসছেন কত বছর বয়সে? 20-22 বছর বয়সে জেদ্দায় আসছেন। এইটা আপনার যৌবনকাল। এই যৌবনকালের সময়ে আপনার বাপের, আপনার বাবার সকল সম্পদ বিক্রি করে দিয়ে, টাকা জমা করে 6 লক্ষ টাকা জমা দিয়ে আপনি জেদ্দায় আসছেন। এই যেই দিন আপনি জেদ্দায় আসছেন সেই দিন আপনি কি হারিয়েছেন জানেন? আপনার মাকে সরাসরি দেখার সৌভাগ্যটা হারিয়ে ফেলেছেন। যেদিন আপনি জেদ্দায় আসছেন সেই দিন আপনি আপনার বাবাকে সরাসরি দেখার সৌভাগ্যটা হারিয়ে ফেলেছেন। এই জেদ্দায় যেদিন আসছেন সেই দিন আপনার মা যে আপনাকে গরম ভাত বেড়ে দিত না রান্না করা, আর এই গরম ভাতের উপর তরকারি দিত, আপনি সেই সৌভাগ্যটা হারিয়ে এখানে এসেছেন। আজকে ওই 1 প্লেট গরম ভাতের জন্য আপনাকে রান্না করতে হয়। আজকে আপনি ভাবছেন যে আপনি 1200 রিয়াল পেয়েছেন, এই 1200 রিয়ালের বিনিময়ে আপনি কি হারিয়েছেন আপনি সেটা দেখেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি যেটাকে পাওয়া মনে করছেন সেটা আসলে পাওয়া নয়। তারপরে টাকা পয়সা উপার্জন করেছেন, বিবাহ করেছেন। আপনি কয়দিন আপনার স্ত্রীর সাথে থেকেছেন? 2 বছরে 2 মাস, 2 বছরে 3 মাস, লাগাতার কেউ 4-5 বছর। আপনার বয়স যখন 40-45-এর কোঠায় দাঁড়িয়েছে, আপনার যৌবন শেষ হয়ে গেছে, আপনি বৃদ্ধের দিকে এগিয়েছেন, তখন আপনি সৌদি ছেড়ে দিয়ে দেশে গেছেন। এই হাজার হাজার রিয়ালের বিনিময়ে আপনি আপনার বাবা মার আদর হারিয়েছেন, আপনার ভাই বোনের আদর হারিয়েছেন, আপনার স্ত্রীর সেবা যত্ন হারিয়েছেন। কাজ থেকে আসার পরে নিজের কাপড়টা আপনাকে নিজে খাসতে হয়, আপনার স্ত্রী খেচে দেয় না। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমি কোটিপতি মানুষের চিন্তা বাদ দিলাম, মুকেশ আম্বানির কথা আমি বলছি না, আমি মাইক্রোসফটের মালিকের কথা বলছি না, আমি ইলন মাস্কের কথা বলছি না, আমি আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি। যেটাকে আপনি পাওয়া মনে করছেন, যে হাজার হাজার রিয়ালটাকে আপনি পাওয়া মনে করছেন, আপাত দৃষ্টিতে এই রিয়ালটা, এই দুনিয়াটাকে পাওয়া। আপনি মা, বাবা, ভাই, বোন, খালা, ফুফু, চাচা, মামা সবার আদর হারিয়েছেন, স্ত্রীর সেবা যত্ন হারিয়েছেন। সন্তানটাকে যে আপনি নিজে আদর দিয়ে মানুষ করবেন, নিজে হাত ধরে স্কুলে নিয়ে যাবেন আপনার ছেলেটাকে, নিজে বাজারে গিয়ে একটা সুন্দর জামা কিনে দিবেন, এই জামা কিনে দেওয়ার সৌভাগ্যটুকু হারিয়েছেন। তাহলে আমাকে একটা সহজ জবাব দেন, আপনি এই দুনিয়ায় কি কিছু পেলেন? আমার কথার উত্তর দেন। যদি আপনার ছেলেকে আপনি স্কুলেই না নিয়ে যেতে পারেন হাত ধরে, আপনার ছেলেকে মার্কেটে গিয়ে যদি একটা গেঞ্জি না কিনে দিতে পারেন, আপনি যদি আপনার স্ত্রীর সেবাটা না পান, আপনার মায়ের ভালোবাসাটা না পান, তাহলে এই দুনিয়ায় কি আপনি কিছু পেয়েছেন? এই দুনিয়ায় তো কিছু পেলেন না।
যে জিনিসটাকে আপনি পাওয়া মনে করলেন, এই জিনিসটাকে পাইতে গিয়ে আপনি সালাত ছেড়ে দিলেন, সিয়াম ছেড়ে দিলেন, হজ ছেড়ে দিলেন, ইবাদত ছেড়ে দিলেন। এবার তো আপনার আখিরাত হারিয়ে গেল। আমি মনে হয় কথাটা বোঝাতে পারিনি। মানে আপনি তো বাস্তবিক দৃষ্টিতে দুনিয়া হারিয়ে ফেলেছেন, আপাত দৃষ্টিতে আপনি আপনার আখিরাত হারিয়ে ফেলেছেন। আমি যে লোকটা বাংলাদেশে আছে আমি ওই লোকটার কথা বলছি না। বাংলাদেশে যে ধনী মানুষটা আছে আমি ধনী মানুষটার কথা বলছি না। আমি ওই কোটিপতি ব্যক্তির কথা বলছি না। আমি আপনার মতো সাধারণ মানুষের কথা বলছি, যে দেশে 740 রিয়াল বেতন পান তার কথা বলছি, যে 1500 রিয়াল বেতন পান আমি তার কথা বলছি। আপনার তো 1500 রিয়াল গেলই, আপনার স্ত্রী গেল, আপনার বাবা মা গেল, আপনার ভাই বোন গেল, আপনার সব গেল, আপনার দুনিয়া গেল, আপনার যৌবনকাল শেষ হয়ে গেল। তাহলে আপনি দুনিয়া হারালেন। আর এই যেটাকে আপনি অর্জন মনে করছিলেন, এই অর্জনের পেছনে ছুটতে ছুটতে আপনি জেদ্দার ওই রোদের মধ্যে কাজ করতে গিয়ে আপনি জোহরের সালাত হারিয়েছেন। জেদ্দায় ওই রোদের মধ্যে কাজ করতে গিয়ে আপনি আসরের সালাত হারিয়েছেন। ওভারনাইট ডিউটি দেওয়ার জন্য আপনি এশারের সালাত হারিয়েছেন। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করেন বিধায় রমাজান মাসের সিয়াম হারিয়েছেন। আপনি দুনিয়া হারিয়েছেন, আপনি আপনার আখিরাত হারিয়েছেন। পৃথিবীতে বাঙালি প্রবাসীর মতো অসহায় নিঃস্ব আর কেউ নাই, যে দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। তো দুনিয়া তো হারিয়েই ফেললেন। আমার যেটা কথা সেটা হচ্ছে আখিরাত পাওয়ার চেষ্টা করেন। এমন হয় বোঝাতে পারিনি কথা। মনে হচ্ছে না আপনি দুনিয়া হারিয়ে ফেলেছেন? যে জীবনে প্রশান্তি নাই, যে জীবনে বাবা মায়ের দর্শন নাই, যে জীবনে স্ত্রীর দর্শন নাই, যে জীবনে সন্তানের দর্শন নাই, যে জীবনে সন্তানের ভালোবাসা নাই, সেটা আসলে জীবন নয়। তাহলে যেহেতু আপনি দুনিয়া হারিয়েছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একান্ত আহ্বান থাকবে যে আখিরাত হারায়েন না। দুনিয়া হারিয়ে ফেলছেন, আখিরাত হারায়েন না, জেনে রাখেন। এরপরেও আমি আপনাকে আরেকটা কথা বলি। ধরেন আপনি টাকা উপার্জন করেছেন, আপনার বাংলাদেশে হাজার হাজার রিয়াল আছে, আপনার পরিবারের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, সব কিছুকে উৎসর্গ করে আপনি টাকাটা উপার্জন করেছেন। অনেক শ্রমের বিনিময়ে আপনি আপনার দেশে একটা সুন্দর বাড়ি বানিয়েছেন। অনেক শ্রমের বিনিময়ে আপনি আপনার দেশের বাড়িতে কিছু শোকেস, কিছু চৌকি, কিছু খাট কিনেছেন, নতুন চাদর কিনেছেন, নতুন কম্বল কিনেছেন, নতুন বালিশ কিনেছেন। আপনি মনে মনে ভাবছেন যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কষ্ট করে আমি যে টাকাগুলো উপার্জন করেছি, এই টাকাগুলো মনে হয় আমার। আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উনি আপনার মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এখন আপনার জীবন চলছে না? যেই দিন উনি আপনার মৃত্যু লিখে দিবে, আপনার শ্বাস যেই দিন বন্ধ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মারা যাবে, যেই দিন আপনার সামনে আজরাইল চলে আসবে, যেই দিন আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ রিয়ালের এই সম্পদ আর আপনার উপার্জন করা এই পরিশ্রম সব দুনিয়ায় থেকে যাবে। আপনি শুধুমাত্র আপনার কাফনের কাপড়টা নিয়ে কবরের মধ্যে যাবেন। আমি আপনার অসহায়ত্ব দেখাই, যেই নতুন চাদরটা আপনি জেদ্দা থেকে কিনে নিয়ে গিয়েছিলেন, ওই চাদরটা যদি আপনার খাটিয়ার উপরে দেওয়া থাকে, তো আপনার যখন লাশ নামানো হয়ে যাবে না, তখন আপনার সন্তান ওই খাটিয়ার উপরের চাদরটা খুলে নিয়ে চলে যাবে। ওই চাদরটাও আপনার নয়। আপনার এই যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি কাজ করছেন না, এই কাজ করে উপার্জিত 750 রিয়ালও আপনার নয়। ওই 750 রিয়ালের 50 রিয়াল তো আপনি খান, আর বাকি 700 রিয়াল তো আপনার পরিবার খায়। ওই 700 রিয়ালও তো আপনি ভোগ করেন নাই। জেদ্দার সবচেয়ে কম দামি কাপড় গেঞ্জি কিনেছেন আপনি, জেদ্দার সবচেয়ে কম দামি স্যান্ডেল কিনেছেন আপনি, সবচেয়ে কষ্টে জীবন অতিবাহিত করেছেন আপনি এই জেদ্দায়। ওই 700 রিয়ালটাও আপনার পরিবারের। আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার সব থেকে যাবে। ওই শখ করে জেদ্দা থেকে একটা কম্বল কিনে নিয়ে গিয়েছিলেন না,
ওজনে বেশি হয়ে যাচ্ছিল, তারপরেও কত কষ্ট মষ্ট করে পকেটের মধ্যে কিছু চকলেট ঢুকিয়ে, পকেটের মধ্যে আরেকটা পকেটের মধ্যে কিছু মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ওজনটা কম করিয়ে কম্বল আপনি যেটা দেশে নিয়ে গিয়েছিলেন না, আপনার কবরে কিন্তু এই কম্বল বিছানো হবে না, আপনি ওই কম্বল রেখেই মারা যাবেন। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি এত পরিশ্রমের বিনিময়ে ৪৫ বছর পরিশ্রম করে যে জিনিসটা উপার্জন করলেন, ৫০ বছর পরিশ্রম করে যে জিনিসটা উপার্জন করলেন, আপনার হায়াত যদি ৬০ বছর হয়, ৬০ বছর একদিনের মাথায় যদি আপনি মারা যান, আপনার সব কিছু দুনিয়ায় থেকে যাবে। এই ৭৫০ রিয়াল আপনার নয়। আপনার সময় কতটুকু, আপনার কোনটা জানেন? আপনার হচ্ছে ওই যে আপনি জোহরের সলাত আদায় করেননি 10 মিনিট, ওই 10 মিনিট আপনার, বাকি সব আপনার সন্তান, বাকি সব আপনার স্ত্রী। আপনি যে আজকে এই হালাকায় বসে আছেন না, এই হালাকায় বসে থাকার যে ফজিলত, যে নেকি, এই নেকিটুকু আপনার। আজকে এখানে মাগরিবের সলাত আপনি আদায় করেননি, এই মাগরিবের সলাত আদায়ের পেছনে আপনি যে 10 মিনিট সময় ব্যয় করেছেন, বিশ্বাস করেন আপনি জেদ্দায় ওভার ডিউটি করে 16 ঘন্টা ডিউটি দিয়ে যে 1800 রিয়াল কামিয়েছেন, ওই 16 ঘন্টাও আপনার পরিবারের, ওই 1800 রিয়ালও আপনার পরিবারের। শুধুমাত্র জোহরের সলাতের জন্য যে 10 মিনিট সময় ব্যয় করেছেন, ওই 10 মিনিট সময়টা আপনার। বিশ্বাস হয় না আমার কথা? আপনার যে প্রবাসী ভাই মারা গেছে না, তার দেখেন বাড়ি পড়ে আছে, সন্তান ওই বাড়ি ভোগ করছে, সন্তান ওই টাকায় মোটরসাইকেল কিনেছে, আর উনি নিঃস্ব, অসহায়, হতদরিদ্র, মিসকিন অবস্থায়, আমলহীন অবস্থায়, নেকিহীন অবস্থায় কবরে চলে গেছে। আপনিও কি ওইভাবে নেকিহীন অবস্থায় কবরে যেতে চান? যৌবন হারিয়েছেন, বাবা মায়ের আদর হারিয়েছেন, 750 রিয়াল হারিয়েছেন, আখিরাত হারায়েন না। নিজের এই 18 ঘন্টা ডিউটির মধ্য থেকে অল্প অল্প সময় আপনার প্রতিপালককে দেন। বেশি না, সলাত আদায় করতে বেশিক্ষণ লাগে না। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সলাত আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। জেনে রাখেন, এই 1 ঘন্টা সময়টাই আপনার, এর বাহিরে 1 মিনিট সময় যা আপনি ব্যয় করছেন, একটাও আপনার জন্য না। এটা আপনি বিশ্বাস করেন। দুনিয়া হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, টাকা পয়সা অর্থ সম্পত্তি হারিয়েছেন, আখিরাত হারায়েন না। আপনার নর্মাল প্রশ্ন হতে পারে যে আব্দুর রহমান ভাই, আমি তো আখিরাত উপার্জনের চেষ্টা করছি, কিন্তু আখিরাত তো উপার্জন করতে পারছি না। দিনের পথে থাকছি, দিনের পথে কিছুদিন থাকার পরে তো দিনের পথ থেকে আমি গায়েব হয়ে যাচ্ছি। মন চাইলেও আমি দিনের পথে আসতে পারছি না। দেখেন, দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম, যদি আমি বলি দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে অর্থ সহ কোরআন তেলাওয়াত করা। আপনি বলতে পারেন যে কেন? দেখেন, কোরআন আপনি মাথা থেকে বের করে দেন যে কোরআন ধর্মীয় গ্রন্থ। আপনি মনে করেন যে কোরআন জাস্ট একটা বই, আমি একজন মানুষ, আমাকে কিছু পড়তে হবে তাই আমি পড়ছি। পুরো কোরআন পড়ার জন্য আমি বলবো না, বেশি না, শেষের 3-4 পারা আপনি পড়েন, শেষের 4-5 পারা আপনি পড়েন অনুবাদ সহ। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন না দুনিয়া থেকে? আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই দুনিয়া থেকে যাননি? তারপরে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম আসছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, তারা দুনিয়া থেকে চলে যাননি? সৌদির এক সময়ের বড় আলিম ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি চলে যাননি? আজকে যে শায়েখ আপনাদের সামনে কথা বলবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও একদিন চলে যাবেন। কিন্তু মানুষের হেদায়েতের জন্য একটা জিনিস আজীবন থেকে যাবে, সেটার নাম কি বলেন তো? সেটা হচ্ছে কোরআন। মানুষের হেদায়েতের জন্য একটা জিনিস আজীবন থাকবে, সেটার নাম কি? কোরআন।
কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এটাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে ভেবে এরকম করে চুমু দেওয়ার কোনো দরকার নেই। এটার অধিকার, এটার দরকার নেই। এই বইটা আপনার কাছে কি চাই জানেন? কোনো সম্মান প্রদর্শনের দরকার নাই এই বইয়ের প্রতি। জাস্ট আপনি ক্লাস 3-4 পড়তেন না, 3-4 পড়ার মতো করে প্রত্যেক দিন হাফ পৃষ্ঠার অনুবাদ পড়েন, প্রত্যেক দিন হাফ পৃষ্ঠার অনুবাদ পড়েন। বাকি হেদায়েতের দায়িত্ব কোরআন এমন একটা জিনিস যেটা আপনাকে হেদায়েত করতে পারে। আমি কোরআনের বিষয়ে আপনার একটু চিন্তাধারা চেঞ্জ করে দিই। আসলে আমরা সবাই ভাবি কোরআন হচ্ছে জাস্ট অ্যাজ এ বুক, এজ এ কিতাব, আমি এরকম দেখতে পাচ্ছি একটা বইয়ের মতো। কোরআন আসলে জাস্ট একটা বই নয়। কোরআন কি বলেন তো? কোরআন কি? কালামুল্লাহ। কোরআন কি বলেন তো? কালামুল্লাহ, আল্লাহর কথা। আপনি এখানে আজকে কার কথা শোনার জন্য আসছেন? আমাদের মতো সাধারণ মানুষের মুখ দিয়ে বের হওয়া কথা শোনার জন্য আসছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা শোনার জন্য আসছেন। কেন? আপনার রব যেটা বলেছে সেটা শোনার, সেটা পড়ার আপনার দরকার নেই। এটা আপনার রবের কথা, আপনারা বুঝতে পারছেন? আপনি হা করে আমার কথা শুনছেন না? মানে আমি যে কথা বলছি হয়তো আমার কথাগুলো আপনার ভালো লাগছে বা লাগছে না, কিন্তু আপনি আমার কথাগুলো হা করে শুনছেন। আমি একজন সাধারণ মানুষ, যিনি ওই আসমান সৃষ্টি করেছেন, ওই আসমানের নিচে থাকা মেঘ সৃষ্টি করেছেন, ওই আসমানের নিচে থাকা লক্ষ কোটি তারকা সৃষ্টি করেছেন, যিনি আমার চলার জন্য জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে শস্য উৎপাদন করেছেন, যিনি আমার শ্বাস প্রশ্বাসের মালিক, যিনি আমার জীবন এবং মৃত্যুর মালিক, আমার এবং আপনার জীবন মৃত্যুর মালিক, লক্ষ লক্ষ কোটি সৃষ্টিজীবের মালিক, আসমান এবং জমিনের একমাত্র মালিক, এটা ওনার কথা। বুঝতে পারেনি ওনার কথা? এটা ওনার কথা। আপনি আমার কথার দিকে এরকম হা করে তাকিয়ে শুনছেন তো? এই বইটা আপনার ঘরে আছে। আপনি কয়দিন এই বইয়ের একটা সূরা অনুবাদ সহ করে দেখেছেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআনা আম আলা কুলুব লাউ আনজালনা হাযা আল-কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযা আল-কুরআন, যদি আমরা এই কিতাবটা কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, যদি আমরা এই কিতাবটা কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আলা জাবালিন লারাআইতাহু, তাহলে হে মুহাম্মদ আপনি দেখতেন খাশিআন মুতাসাদ্দিআ, ওই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাহাড় একটা জড় বস্তু, আপনাদের আশেপাশেও পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে এই কিতাব নাজিল করা হলে পাহাড় ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে আজকে আপনি যখন সব হারিয়ে ফেলেছেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, তখন আমার আখিরাত অর্জনের প্রথম উপদেশ যে প্রত্যেক দিন একটা সূরা হলেও, হাফ পৃষ্ঠা হলেও অনুবাদ সহ পড়েন। কোরআন হাফ পৃষ্ঠা সহ অনুবাদ করে পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। 10 মিনিট লাগবে না, 5 মিনিট। যদি আপনি সালাত নাও আদায় করতে পারেন, সিয়াম নাও আদায় করতে পারেন, রবের প্রতি আপনার মন কোনোভাবেই টানে না, দরকার নাই, আপনি জাস্ট কোরআন তেলাওয়াত করেন। এটা হচ্ছে আজকের হালাকার প্রথম উপদেশ, কোরআন তেলাওয়াত করা। আজকের হালাকার দ্বিতীয় উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। সালাতের হিসাবে যদি গড়মিল হয়ে যায়, বাকি সব হিসাব গড়মিল হয়ে যাবে। এই জন্য প্রথম আমার দ্বিতীয় উপদেশ যে সালাত আদায় করা।
আপনি মনে মনে ভাবছেন, বা হয়তো আপনার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, যাবেন ভাই সলাৎ তো আদায় করবো, কিন্তু আসলে সলাতের প্রতি তো আমার কোনো মনোযোগ আসে না। আমি যুবক মানুষ, 22, 24, 25 বছরে জেদ্দায় আসছি, সলাৎ আদায় করে তো কোনো আমি কিছু বুঝতে পারি না। মানে এক রক্ত পড়ি তো পরে রক্ত পড়তে আর ভালো লাগে না। আমি এখানে আপনাকে বলবো, সলাৎ আদায়ের ক্ষেত্রে আপনার প্রথম যে অনুভূতি থাকা উচিত, প্রত্যেক যে ব্যক্তি এই মসজিদে সলাৎ আদায় করতে আসছেন তাদের প্রথম অনুভূতি এটা থাকা উচিত যে আমি যখন সলাতে দাঁড়িয়েছি তখন আমি আমার রবের সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি। সলাতে মানুষ রবের সাথে কথা বলে। আপনি মানুষ কল্পনা করতে পারে, বুঝলেন? মানুষ কল্পনার জগৎ, মানুষের কল্পনা শক্তি এত বেশি যে মানুষ কল্পনা করে হাসতে পারে, মানুষ কল্পনা করে কাঁদতে পারে, মানুষ কল্পনা করে নিজের একটা বিশাল বাড়ি আছে এটা ভাবতে পারে। কিছুক্ষণের জন্য হলেও মানুষ কল্পনা করতে পারে। তো আপনি জাস্ট যখন সলাতে দাঁড়াচ্ছেন তখন আপনি এই কল্পনা করেন যে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনি আপনার রবের সাথে কথা বলছেন। এটা হচ্ছে আপনার সলাতের প্রথম অনুভূতি। আপনার সলাতের দ্বিতীয় অনুভূতি যেটা আপনার হওয়া উচিত, যে সলাতে যে 2-4টা সূরা আপনি পড়েন এবং যে 2-4টা দোয়া আপনি পড়েন, সেই 2-4টা দোয়ার অর্থ শিখে ফেলেন। সলাতে আমরা সলাত পড়ে মজা পাই না, সলাত আমাদের কাছে বেকার লাগে। যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সলাতের যে কয়টা সূরা আমরা তেলাওয়াত করি, আমাদের পরিচিত 5-10টা সূরা, 5-10টা সূরার অর্থ, যে 5-10টা দোয়া আমরা পড়ি, সেই 5-10টা দোয়ার অর্থ। যেমন ধরেন আপনি এখন দুই সিজদার ধরেন সালাত আপনি শুরুই করেছেন, আল্লাহু আকবার। এখন আপনি ইমামও আল্লাহু আকবার বলেছে, আপনিও আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানেটা কি বলেন? আল্লাহ মহান। আল্লাহ যদি মহান হয় তাহলে আপনি কি? ক্ষুদ্র, ছোট, অবনত, ঝুঁকে আছেন এরকম কেউ? তো আল্লাহু আকবার বলার পরে আল্লাহ মহান, আল্লাহর মহানত্বের স্বীকৃতিটা দেওয়ার পরে আপনি অবনত হয়ে যান। এরপরে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ তুমি আমার মাঝে, আমার ভুলের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যতটা দূরত্ব তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝে করেছো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, হে আল্লাহ তুমি আমার পাপ সমূহ থেকে পাপ সমূহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, কামা ইউনাক্কাত তাওবুল আবিয়াদু মিনাদ দানাস, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। এটা দোয়া। আপনি আপনার ক্ষমা প্রার্থনার দোয়া করলেন। এরপর আপনি কি করছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এখন ধরেন আপনি এখানে মালিক ইয়াউমিদ্দিন পড়েছেন। এই মালিক ইয়াউমিদ্দিন পড়তে পড়তে আমি আপনাকে বলেছি যে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের ধরেন শুরু একদম লাস্টের দিকে ছোট্ট একটা সূরা আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিন তার মাঝে মানুষের যত সম্পদ আছে, যত পাপের লিস্ট আছে, সব জমিন কি করে দিবে? বের করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইয়াকুলুল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে আরে এই জমিনের কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তারপরে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এবার এইরকম একটা সিচুয়েশনের মধ্যে, পরিবেশের মধ্যে এবার আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু, হে আল্লাহ তুমি বিশ্ব জগতের মালিক, তুমি পরম করুণাময় ও দয়ালু। আমি তোমার সামনে ঝুঁকে গিয়ে বলছি ইয়াকা না'বুদু, শুধু তোমার দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার সাহায্য প্রার্থনা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেহেতু তোমার দাসত্ব করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, সুতরাং তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও।
কোনো এক সলাতের হৃদয় থেকে বের হওয়া এই দোয়া যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে। সুতরাং হৃদয় থেকে সালাত আদায় করেন, হৃদয় থেকে সূরা ফাতিহা পড়েন। আপনার হৃদয় থেকে পড়া সূরা ফাতিহা মহান আল্লাহ তাআলা যেন কবুল করে এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে। আজকের আলোচনার সংক্ষিপ্ত 3টা পয়েন্ট। 1, আপনারা সবাই দুনিয়া হারিয়েছেন, বাবা মা হারিয়েছেন, সুতরাং আখিরাত হারায়েন না। আখিরাত না হারানোর প্রথম পদক্ষেপ, হেদায়েতের প্রথম কাজ কোরআনের শেষে 3-4 পারা পড়া। হেদায়েতের দ্বিতীয় কাজ আবেগের সহিত মনোযোগ দিয়ে রবের সামনে দাঁড়িয়ে 1 ওয়াক্ত সালাত ভালোভাবে হলেও পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।